কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার এবং টেস্টি মচমচে খেসারির ডালের বড়া। খেসারির ডালের বড়া আজকে যেভাবে তৈরি করব এভাবে তৈরি করলে খেতে অনেক বেশি মজার এবং সুস্বাদু হয়। তৈরি করাটা খুবই সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে খেসারির ডালের এই বড়াগুলো তৈরি করে নেওয়া যায়। সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে। তাহলে চলুন কিভাবে মচমচে খেসারির ডালের বড়া তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে হাফ কাপ পরিমাণ খেসারির ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 6 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে ডালগুলো অনেক নরম হয়ে গিয়েছে। এখন এই খেসারির ডালের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে ডালগুলো আমি শিলপাটায় বেটে নেব। ডালগুলো আমি শিলপাটায় একটু মিহি করে বেটে নিয়েছি, তবে একেবারে মিহি না, হালকা দানা দানা আছে। হালকা দানা দানা রেখে ডালগুলো বেটে নিলে এই বড়াটা অনেক বেশি মচমচে হয় আর খেতেও ভালো লাগে। ডালটা বাটার সময় আমি এখানে বড় 2 কোয়া রসুন দিয়ে ডালটাকে বেটে নিয়েছি। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব মিহি কুচি করে কাটা পেঁয়াজ। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। কাঁচামরিচ কুচি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। কাঁচামরিচটা যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। ধনেপাতা কুচি দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দেব কিছুটা, এতে করে কালারটা ভালো আসবে। এবার দিয়ে দেব একটা ডিম। আর ডিমটা দিয়ে এই খেসারির ডালের বড়া তৈরি করলে অনেক বেশি সুস্বাদু হয় খেতে। ডিম ছাড়াও কিন্তু এই খেসারির ডালের বড়া তৈরি করে নেওয়া যায়। এখন ডালের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে মেখে নেব। খেসারি ডালের এই মিশ্রণটা একটু নরম করে মেখে নিতে হবে। এর মধ্যে কোনো বেসন, চালের গুঁড়া বা ময়দা কোনো কিছুই অ্যাড করতে হবে না। এমনিতেই খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মিশ্রণটা আমি একটু নরম করে মেখে নেব। যেহেতু এখানে ডিম দিয়েছি, যার কারণে মিশ্রণটা এমনিতেই নরম হয়ে যাবে। মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে ডালের মিশ্রণটা নিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। তেলটা ভালো মতো গরম করে নিয়ে এখন বড়াগুলো দিয়ে ভেজে নেব। আমি ছোট ছোট করে বড়াগুলো তৈরি করছি, এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। আর তেলটা অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে, যেন বড়াগুলো দিলে ছুটে না যায়। যেহেতু আমি এখানে বড়াগুলো বাইন্ডিংয়ের জন্য কোনো কিছুই এর মধ্যে দেইনি। অল্প আঁচে বড়াগুলোকে ভেজে নেব যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আর অল্প আঁচে ভেজে নিলে বড়াগুলো অনেক বেশি মচমচেও হবে। উল্টাপাল্টা করে দিয়ে বড়াগুলোকে আমি খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। খেসারির ডালের এই বড়া বিভিন্নভাবেই তৈরি করা যায়, তবে আজকে আমি ডিম দিয়ে তৈরি করেছি এই খেসারির ডালের বড়াগুলো। ডিম দিয়ে তৈরি করলে খেসারির ডালের বড়াগুলো এতটা মজার এবং টেস্টি হয় যে সবাই ভীষণ পছন্দ করবে খেতে। উল্টাপাল্টা করে দিয়ে আমি খুব সুন্দর একটা সোনালি রং করে খেসারির ডালের বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো অনেক বেশি মচমচেও হয়েছে। এখন বড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মচমচে খেসারির ডালের বড়া। খেসারির ডালের এই বড়াগুলো গরম গরম খেতে দারুণ লাগে। বিকালের নাস্তায় ঝটপট করে খেসারির ডালের এই বড়াগুলো তৈরি করে নিতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।